আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, ঢাকা 13 আসনের জন্য যে আপনি একটা মডেল করেছিলেন, সন্ত্রাস এবং চাঁদাবাজ যারা ছিনতাই করে তাদের সম্পর্কে একটা মডেল তৈরি করছেন। এই মডেলটা দিয়ে আমাদের কি সুফল বয়ে আনবে আর এটার প্রতিকারগুলো কি, এটা জানতে চাই আপনি যেটা বলতে হ্যাঁ, চাইছিলেন। এটা হচ্ছে একটা ঢাকাতেও এন্টি ক্রাইম মডেল করেছি, কারণ বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাটায় প্রচুর সন্ত্রাসী, চাঁদাবাজি ইত্যাদি হচ্ছে এবং আমরা প্রতিনিয়তই পত্রিকায় নিউজে এগুলি শুনতে পাই। যার জন্য আমি চিন্তা করে আমি এরকম একটা মডেল ডিজাইন করেছি। তো এটা অবশ্যই কমিউনিটি এঙ্গেজমেন্ট, মানে কমিউনিটি পার্টিসিপেশনের সাথে গভর্নমেন্টেরও মানে পার্টিসিপেশন লাগবে। লোকাল থানা এবং মাদক বিরোধী যে গভর্নমেন্টের সংস্থাগুলি আছে তাদেরকে নিয়েই এই কাজগুলি করতে হবে। তাহলে করলেই সেই বাস্তব মডেলটা বাস্তবায়ন করা যাবে। আমাদের একটা 7টি ওয়ার্ডে, ঢাকা রাজিজ খান মহল্লা, তারপরে এদিকে আছে মোহাম্মদপুর 28, তারপরে 30, 29 জেনেভা ক্যাম্প, ওইদিকে শ্যামলীর দিকের ক্যাম্প, এছাড়া টাউন হলের দিকের ক্যাম্প, জাফরাবাদের ওই কোনায় ইত্যাদিগুলি আমরা সার্ভে করে, কিংবা ইত্যাদি মানে বসিলার দিকে, তারপরে ঢাকা উদ্যানের দিকে, এই এলাকাগুলিতে যে 7টি ওয়ার্ডে আমরা 7টি টিমে সার্ভে করেছি ইতিমধ্যে। তো আমরা সাথে 49টি সার্ভে আমাদের ইতিমধ্যে করা হয়েছে। আমরা এটা অনেক সময় নিয়ে এই সার্ভেটা করেছি। এই সার্ভের মধ্যে আমরা যেটা মনে করি যে এইখানে আমাদেরকে একটা টিম তৈরি করতে হবে 50 জনের। আমরা এটা প্ল্যান করেছি যে 7টা ওয়ার্ডে 50 জন করে, 350 জন কমিউনিটি থেকে বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন বয়সের লোকজনদেরকে নিতে হবে। যেমন ইমাম থাকবে, স্কুলের টিচাররা থাকবে, বয়স্করা থাকবে, যাদের কথা সবাই শুনে, একজন প্লেয়ার যদি ওই এলাকায় কোনো ভালো খেলোয়াড় থাকে সে থাকবে, তারপরে বিভিন্ন রকম ব্যবসায়ী থাকতে পারে, পলিটিক্যাল পার্সন যারা বিভিন্ন দল মত নির্বিশেষে থাকবে, বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকেই নেওয়া হবে, যে একটা দিয়ে এভাবে 50 জনের একটা ওয়ার্ড ভিত্তিক টিম করা হবে। তো এরা হচ্ছে কমিউনিটি আই অ্যান্ড ইয়ার্স। উনাদের কাছে কমিউনিটি আই অ্যান্ড ইয়ার্স, উনাদের আগ্রহের ভিত্তিতে এটা করা হবে। এর সাথে ইউথদেরকে এঙ্গেজ করা হবে। তাদের কাছে প্রতিটি গলির অবস্থা রিপোর্ট এগুলি তাদের কাছে থাকবে। হ্যাঁ, কোনো এলাকায় মাদক বিক্রি হয় কিনা আমি একটু দেখে বলে আমার নোটগুলি করা আছে। হ্যাঁ, কোথাও দখলদারিত্ব চলছে কিনা এগুলি নোট করা। আবার গার্মেন্টস শ্রমিক, স্কুল, বিহারি ক্যাম্প সহ সব জায়গার লোকজনের সাথে সংযোগ করা। এই মডেলটা টাকা ছাড়া করা যায়। এই মডেলটা করার জন্য, বাস্তবায়ন করার জন্য খুব একটা যে টাকা লাগবে তা কিন্তু না। সরকারকে আমাদের সাথে একটু অন্তর্ভুক্ত থাকতে হবে। যেমন পিওর একটা মানে পিওর পাওয়ার এখানে আমাদেরকে থাকতে হবে। তো এখানে আমরা যেটা প্রথম ক্ষেত্রেই আমরা যেটা করব, ওয়ার্ড বেস মাইক্রো সেফটি টিম, যেটার কথা আমি বলেছি যে WST, আমরা যাদেরকে বলবো ওয়ার্ড বেস মাইক্রো সেফটি টিম। তো এটা হচ্ছে প্রথমত আমরা করব যে 350 জনকে পুরো 13তে, মানে আবার আমি বলছি 7টি ওয়ার্ডে 50 জন করে, পুরো 350 জনকে কমিউনিটি টিম মেম্বারকে আইডেন্টিফাই করে, তার সাথে 350 জন ইয়ুথকে সংযুক্ত করে আমরা এই কাজ শুরু করব। এই কমিউনিটি টিমের মধ্যে থাকবে বিভিন্ন স্কুল টিচার, মাদ্রাসা, স্কুলে হুজুর, ইমাম, তারপরে হচ্ছে গিয়ে বয়স্ক লোক যাদের কথা শুনে, ব্যবসায়ী, তারপরে সমাজসেবী, বিভিন্ন অর্গানাইজেশনের যারা এলাকায় খুব পরিচিত, প্লাস কোনো খেলোয়াড় থাকলে বা কোনো ফেস ভ্যালু আছে ওরকম কেউ থাকলে তাদেরকে অন্তর্ভুক্ত করবে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি। তো যাই হোক, আমি এটা গুছিয়ে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছে। আর একটা প্রশ্ন ছিল ম্যাডাম, হ্যাঁ, যে আপনি যে বললেন সার্ভে করার পরে যারা জবলেস, বেকার, তারা বিশেষ করে সন্ত্রাস এবং চাঁদাবাজি এবং কি ছিনতাইয়ে জড়িত হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এদের জন্য আপনি এটা তো কি তোমাদের সার্ভেতেই তোমরাই তো বলেছো যে প্রতিবেশী বলছে যে তারা যারা জবলেস তারা এরকম ফ্রাস্ট্রেটেড হয়ে মাদকাসক্ত হচ্ছে, মাদকাসক্ত থেকে একটা ক্রাইমে চলে যাচ্ছে। এটা যে কোনো ফর্মেই হয়। তো সেক্ষেত্রে কি হবে, যে সোশ্যাল ওয়ার্কারদের, সোশ্যাল ডেভেলপারদের আসতে হবে। এছাড়া কঠোর হওয়ার জন্য, তাদেরকে রিহ্যাবে নেওয়ার জন্য, তাদেরকে অ্যালার্ট করার জন্য আসতে হবে হচ্ছে গিয়ে পুলিশ, থানা ইত্যাদিকে অ্যাওয়ার্ড করে
কাজ করতে হবে। আর এছাড়া তোমরা বলেছ যে আমরাও দেখেছি যে সামাজিক স্ট্রাকচারটা, ফ্যামিলি, পরিবারের স্ট্রাকচারটা যখন ঠিক না থাকে তখন পরিবারের যে মধ্যেই এই সমস্যাটা তৈরি হয়। এজন্য পরিবারের যে পিসফুল শান্তি, ওই বিষয়টাকে প্রত্যেকটা ফ্যামিলিকে খেয়াল রাখতে হবে। তাদের পরিবার মাদকাসক্ত হচ্ছে কিনা, সন্ত্রাসী করতেছে কিনা, কিংবা কোনো অন্যায় করতেছে কিনা, ক্রাইম করতেছে কিনা, তাহলে তাকে নিজে পরিবার থেকে শিক্ষা দিতে হবে। না হলে তাকে রিহ্যাব বা অন্য কারো, এই যে আমাদের টিম মেম্বারদের সাহায্য নিতে হবে। কারণ সবাইকে মিলেই সমাজটাকে ঠিক করতে হবে, একার পক্ষে কেউ এটা করে দিতে পারবে না। তো এটা এখন আমি 2 নম্বরে যাই। এটা হচ্ছে জিরো হ্যারাসমেন্ট সেফ জোন ম্যাপিং। আমরা এমন কিছু জোন ম্যাপিং করব যেগুলি জিরো হ্যারাসমেন্ট সেফ জোন। যেমন ঢাকা 13 সবচেয়ে সেন্সিটিভ স্পটগুলি আমি বলছি। এগুলি হচ্ছে আমরা যেটা সার্ভে করেছি, বসিলা ব্রিজ, রায়েরবাজার বদ্ধভূমি, জাফরাবাদ, টাউন হলের যে রাস্তা পথ, নেরো লাইন্স যেমন 28 থেকে 34 নম্বর, যে চিকন গলিগুলি যেগুলি অন্ধকার, ঠিকমতো লাইট থাকে না, সিটি কর্পোরেশনেরও যথেষ্ট অবহেলা আছে এই ক্ষেত্রে, হ্যাঁ, তো ইত্যাদি আমরা করেছি। এর সার্ভে করে দেখেছি যে ওইগুলিতেই সাধারণত এইসব ঘটনাগুলি ঘটে। এছাড়া রাতে কোথায় ছেলেদের আড্ডা হচ্ছে, এগুলি যদি আমরা সাইবার ম্যাপিং করতে পারি বা লোকাল, এগুলি থানা যদি যথেষ্ট আগ্রহ করে তাহলেই কিন্তু এটা করা সম্ভব। এছাড়া ছোট ছোট দোকানগুলি কিন্তু মাদকের রুট আমরা যেটা দেখেছি যে খুব ইজি কেরিয়ার, অল্প একটু কয়েক গ্রাম মাদক আমরা যেটা সার্ভে করে দেখলাম যে অল্প বিক্রি করলেই সে ভালো একটা 1000-1500 টাকা পেয়ে যাচ্ছে পার ডেতে, তার পরিশ্রম করা লাগছে না, সে 2 দিন নিজেও খাইলো, বিক্রিও করলো, শেষ। তো এটা তো আমরা বিহারি ক্যাম্পের এখানে উল্টা দিকের রাস্তা প্রতিনিয়তই এই ঘটনাটা দেখছি, হ্যাঁ। তো এটা গেল। আর এছাড়া দোকানে মাদকের বিভিন্ন তো আছে। এছাড়া এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, স্কুলের টিচার, ইমাম, বিভিন্ন মসজিদের হুজুর, ওনাদের সহযোগিতা নিতে হবে। প্লাস ওই যে আগে বললাম যে কমিউনিটি টিমের সহযোগিতা নিয়ে তাদেরকে বুঝাতে হবে, একসাথে কাজ করতে হবে। একা কাজ করলে সমস্যা, হ্যাঁ, সবাই মিলে 350 জন মিলে, আর 350 জন কমিউনিটি লিডার, 350 জনই হোক, 700 জন যদি একসাথে কাজ করা হয় তাহলে এই নির্মূলটা সম্ভব। এটা এটাই আমার মডেলটা। আর এখানে আমার সবচেয়ে ব্র্যান্ড যেটা হচ্ছে যে ওমেন প্লাস ইয়ুথ, এদেরকে আমি একসাথে করছি, মহিলা এবং তরুণদেরকে একসাথে করে আমি এই টিমটা তৈরি করব বেশিভাবে। তাতে কি হবে, মহিলারা ঘরে বুঝাবে, এতেই কিন্তু এই জিনিসটা নির্মূল হওয়া সম্ভব। এবং যে মাদক সন্ত্রাস লাইফ থেকে ভালো একটা সুস্থ জীবনে আসবে, সে ডিক্লার দিবে, তার জব হবে বা তাকে কর্মসংস্থানের জন্য আমরা বিভিন্ন জায়গায় মানে কমিউনিকেট করব, আমরা ওইগুলি বলে দিব বা আমরা সহযোগিতা করব। তো এখানে আরও একটা যেটা 3 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে আমরা ওমেন অ্যান্ড চিলড্রেন সেফটি পয়েন্ট, এগুলোকে আইডেন্টিফাই করেছি, কিছু সার্ভে করেছি আর করব মডেলের মধ্যে। এটা হচ্ছে WSP, ওমেন অ্যান্ড চিলড্রেন সেফটি পয়েন্ট। এখানে আমরা যেটা করব যে ওমেন ইয়ুথ মিলে ওই চিলড্রেনদেরকে আইডেন্টিফাই করব যেন ভবিষ্যতে তারা তাদের ফিউচারটা নষ্ট না করে। প্রতিটি ওয়ার্ডে একটা ওমেন সেফটি পয়েন্ট হবে, ওখানে ডেকে একেবারে গণশুনানির মতো কথা হবে। তো ইতিমধ্যে আমরা আমাদের গণশুনানির অভিজ্ঞতা আছে ঢাকা মোহাম্মদপুরে, আমরা এটাতে দেখেছি এই প্রবলেমগুলি, সবাই সুন্দর মতো সূচনা কমিউনিটি সেন্টারে বলেছিল, সুতরাং ওই অভিজ্ঞতাটাও আমার সার্ভেতে কাজে লেগেছে। তো যাই হোক, এখানে আমাদের ওই হেল্পলাইন নাম্বার থাকবে, 2 জন মহিলা ভলান্টিয়ার, একজন স্থানীয় ইমাম বা শিক্ষক, এবং ছোটোখাটো সমস্যার সমাধান ইজিলি করে দিতে পারবে। তো কমিউনিটি এঙ্গেজমেন্ট, ইয়ুথ এবং মাদাররা, মা বাবা, প্যারেন্টস, এরা মিলে এই কমিউনিটি সমস্যাগুলি করবে, যেগুলি ডিজিটালাইজ থাকবে এবং এগুলি গ্রুপ থাকবে এবং এগুলি থানার মধ্যে লিপিবদ্ধ থাকবে, থানায়, লোকাল থানায় একটা সেল থাকবে, ওখানে লিপিবদ্ধ থাকবে ইত্যাদি। এছাড়া সোশ্যাল সামাজিক কেন্দ্রগুলি, গভর্নমেন্টের স্টেক হোল্ডাররাও এই ক্ষেত্রে কাজে এঙ্গেজ থাকবে। এখন 4 নম্বর হচ্ছে অ্যান্টি ড্রাগ সাইকোলজি। এখানে ট্রিট নট পানিশ। আমরা মাদকাসক্ত যাদের, তাদেরকে পানিশ করব না, তাদেরকে ট্রিটমেন্ট দেবো, তাদেরকে বুঝাবো
এটা সোশ্যাল ওয়ার্কাররা করবে। আমরা যেহেতু প্ল্যানার, আমরা বলছি যে তোমরা একটা সেক্টর, ওখানে যারা কাজ করে তারা এটা কাজ করবে। মাদক বিক্রেতারা অপরাধী, কিন্তু মাদকাসক্ত মানুষরা হচ্ছে রোগী। তো যারা মাদক বিক্রি করবে তাদেরকে পানিশমেন্ট আনতে হবে, কিন্তু যারা মাদকাসক্ত তারা রোগী, তাদের তো চিকিৎসা করবেই। তো ইনস্ট্যান্টলি মোরাল লিডারশিপ হিসাবে আমরা যারাই এখানে কাজ করবে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করব, এবং ইয়ুথদেরকে আমরা লিডার হিসাবে আইডেন্টিফাই করব, ফিউচার লিডার হিসাবে। আমাদের বিভিন্ন পার্কে এবং যেই গলিগুলির কথা আমি আইডেন্টিফাই করলাম, ওগুলির মাথায় কিছু বুথ থাকবে এবং কন্টিনিউয়াস 24 আওয়ার্স ওগুলির সামনে পিছনে অ্যাওয়ারনেস থাকবে। মানে 10 সেকেন্ডের মধ্যে, 20 সেকেন্ডের মধ্যে যেন রেসপন্স করা যায়। মাদক, সন্ত্রাস, চাঁদা, দখলদারিত্ব এগুলি কিন্তু একটা ডিজাস্টার, সামাজিক ডিজাস্টার, হ্যাঁ, ভূমিকম্পের মতোই। তো 5 নম্বর হচ্ছে ফুটপাথ, রোড এন্টি, যে এরা যে মানুষ যে দখল করে ফুটপাথ রোডগুলি, যে জোর করে জবরদখল করা, এগুলোকে আমরা উচ্ছেদের কিভাবে রক্ষা করতে পারি, এই জন্য বাজার ভিত্তিক ব্যান্ডো জোন এদেরকে তৈরি করব, ওই যে আমাদের টিমের মধ্যে থাকবে, এবং নির্দিষ্ট গ্রিন ওয়াকিং লাইন থাকবে। ওগুলোকে আমরা মোট কথা চিকন একটা গলিও কিন্তু খুব সুন্দর হয়। আমরা ইউরোপ আর আমেরিকার যে রাস্তার মডেলগুলি দেখেছি, যে তুরস্কেও যে পুরান রাস্তা আছে, এবং বিভিন্ন দেশে কিন্তু প্রচুর মানুষ থাকে, রাস্তা থাকে, ইভেন জাপানের টোকিও সিটিও অনেক জনবহুল একটা এলাকা। তো সেখানেও আমরা দেখেছি যে সিস্টেম, তো সিস্টেমটাকে এখানে ডেভেলপ করতে হবে, ওমেন ফ্রেন্ডলি ফুটপাথ করতে হবে, হ্যাঁ, এগুলি। আর 6 নম্বর হচ্ছে বিহারি ক্যাম্প, সেনসিটিভ বাট পাওয়ারফুল, হ্যাঁ, এলাকা আমাদের জন্য এই সেক্টরে কাজ করার জন্য। এজন্য বিহারি ক্যাম্পে আমাদের কাজ করতে হবে নাগরিক অধিকার, নিরাপদ বাসস্থান ইত্যাদি নিয়ে, যেন ওখান থেকে ক্রাইম, অন্যায়গুলি বেশি ডেভেলপ হয়, আমরা দেখতে পেয়েছি। তো ওখানে আনহেলদি এনভায়রনমেন্ট, এবং এছাড়া এর আগে আমরা দেখেছি যে যারা মাদকের বড় ব্যবসায়ী তারাই জড়িত, যারা অনেক বড় লেভেলের ব্যবসায়ী বা কমান্ডার তারাই জড়িত ছিল। তো ওই রুটটা নিয়ে গভর্নমেন্ট কাজ করবে, আমরা রুট লেভেলে কাজ করব। এছাড়া গার্মেন্টস শ্রমজীবী মানুষের নিরাপত্তা, তারপরে উনাদের নিরাপত্তা, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলি ওখানে চলে যাবে। এছাড়া মাদ্রাসা, মসজিদ নেটওয়ার্ক হচ্ছে আমাদের সাইলেন্ট পাওয়ার। আমরা মাদ্রাসা, মসজিদ ইত্যাদি উনাদের সাহায্য চাইব, এবং আমরা ক্রাইম মুক্ত ঢাকা 13 এবং মাদক মুক্ত যুব সমাজ, নারী নিরাপত্তা ইসলামের শিক্ষার অংশ, এবং জুম্মার বয়ানে আমরা অনুরোধ করব, জুম্মার বয়ানে যেন প্রত্যেক এলাকায় ভালো কাজ করেছে, খারাপ কাজ মানে কি হচ্ছে না হচ্ছে, এটা যেন বয়ানে বলে দেওয়া হয়। তো যাই হোক, আমরা মাইক্রো সোসাইটি কমিউনিটি ম্যানেজমেন্টের মাধ্যমে এটা করব, এবং আমাদের কমিউনিটি টিমের একটা কোড থাকবে, যেটা MSC কোড। এই কোডের মধ্যে সব কিছুই থাকবে, এবং যারা এই টিমে কাজ করবে তাদেরকে হয়তো আমরা কোনো ফান্ড জেনারেট করে আয় থেকে দায় ওইভাবে নিয়ে আমরা তাদেরকে একটা ইনকামেরও ব্যবস্থা করে দিব, আমাদের টিম মেম্বার যারা থাকবে ভবিষ্যতে। তো এটাই হচ্ছে আমার মানে আমার পাবলিক স্টেটমেন্ট, কিভাবে আমি মাদক মুক্ত সমাজ তৈরি করব, এবং হয়তো আমি এটা আরও ডিটেলে, আরও সুন্দরভাবে স্টেক হোল্ডারদের নিয়ে বসে আরও সুন্দরভাবে করতে পারবো। তো ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ম্যাডাম।